হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। আরআরবি, এনটিপিসি বা রেলের গ্রুপ ডি বা এলপি জেইর সিবিটি 2 এর কথা বলো, আমাদের এই প্র্যাকটিস সেশন যেটা টোটালি ফ্রি প্র্যাকটিস ব্যাচ তোমাদের জন্য আমি শুরু করেছি এবং আজকে তার ডে 28। ঠিক আছে, ডে 28 এ সকলকে স্বাগত জানাই। 28, হ্যাঁ। তো আজকের এই ডে 28 এ আমরা অনেকগুলো প্রশ্ন নিয়ে ডিসকাস করব, অনেকগুলো টাইপের নতুন নতুন প্রশ্ন তোমরা শিখতে পারবে। ভিডিওটি শেষ পর্যন্ত প্রত্যেকে সঙ্গে থাকো। যারা ফার্স্ট টাইম দেখছো প্রত্যেকে সেশনটিকে লাইক এবং ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখো, প্রথমে যে প্রশ্নটি রয়েছে আরআরবি এনটিপিসি সিবিটি 1 এর, এটা প্রশ্ন রয়েছে 2021 সালের, অর্থাৎ লাস্ট এনটিপিসির প্রশ্ন। কি রয়েছে, যদি একটি বৃত্তের কেন্দ্র সি হয় -2,3 এবং তার ব্যাসার্ধ হয় 4 একক, তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। কিভাবে করব? জাস্ট দুটো লাইন, আর কোনোদিনও ভুলবে না যে পদ্ধতিতে তোমাকে আমি এটা শেখাচ্ছি। দেখো, প্রথমে কি করবে তুমি, সমীকরণ কিভাবে নির্ণয় করবে? এটা হচ্ছে কেন্দ্র, মনে করো x1 y1 আছে, ঠিক আছে। তাহলে তুমি কি করবে, x মাইনাস x1 অর্থাৎ -2, তাহলে মাইনাস মাইনাসে স্যার প্লাস হয়ে গেল, +2 প্লাস। এরপরে দেখো y মাইনাস y1 অর্থাৎ y1 3 আছে, সো 3। তাহলে এই তো হয়ে গেল, সমান কি r স্কয়ার, অর্থাৎ r এখানে আছে কত, 4, তাহলে 4 স্কয়ার। বুঝতে পারলে? এটাই সমীকরণ। জাস্ট এটাকে তুমি ভাঙো। এবার ভাঙতে তোমার একটা লাইন লাগবে। দেখো, এক্স স্কয়ার a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা ভাঙছি, এক্স স্কয়ার, এখান থেকে ওয়াই স্কয়ার আসবে, একবারে লিখবো আমরা ওয়াই স্কয়ার। এখানে 2 দুগুণ 4x, তাহলে 4x, আর এইখান থেকে আসবে কত, মাইনাস 3 দুগুণ 6, 6y। ঠিক আছে, এখান থেকে আসবে 2 দুগুণ 4, প্লাস এখান থেকে আসবে 3 স্কয়ার 9, আর এখানে 4 4 16, একবারে বাঁ পাশে নিয়ে আসো, -16। তাহলে কত হচ্ছে, 9 4 13 -16 মানে মাইনাসের 3 স্যার। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এইভাবেই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা ডিসকাস করব। নতুন নতুন প্রশ্ন থাকবে, নতুন টাইপের কোশ্চেন্স তোমরা কিন্তু আজকে শিখতে পারবে। প্রশ্ন চলে যাব আমরা 2 নম্বর প্রশ্নে, যেটা রয়েছে হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে অত্যন্ত ভালো প্রশ্ন আমি তোমাদের জন্য এটা নিয়ে এসেছি। আরআরবি এনটিপিসি 2021 সালের সিবিটি 1 এর প্রশ্ন এটা রয়েছে। দেখো, প্রথমে কি বলেছে, একটি মই রয়েছে। একটি 5 মিটার লম্বা মই একটি প্রাচীর বরাবর ঝুঁকে আছে এবং এটি প্রাচীরের 3 মিটার উঁচুতে পৌঁছেছে। তাহলে এটা যদি কোনো একটা প্রাচীর হয়, এইভাবে ঝুঁকে রয়েছে, যেটা হচ্ছে 5 মিটার, এটা হচ্ছে 5 মিটার লম্বা মই। এরপরে কি বললো, এটি প্রাচীর 3 মিটার উঁচুতে পৌঁছেছে, তাহলে এটা হচ্ছে 3 মিটার্স। ওকে, এবার বললো মইটি প্রাচীরের দিকে কত দূর সরানো উচিত যাতে এটির শীর্ষটি 4.8 মিটার উচ্চতায় পৌঁছায়। তার মানে মইটাকে তুমি যদি কাছের দিকে নিয়ে আসো আরেকটু দেওয়ালের, তাহলে প্রাচীরে, তাহলে এইরকম পজিশন আসবে। তখন হাইটটা হয়ে গেল আমাদের কত বলে দিয়েছে, 4.8 মিটার হাইট হবে। ধরে নিলাম যে এক্স মিটার তুমি সরালে এখান থেকে, ঠিক আছে, তার ফলে এটার হাইটটা এতটা উঠলো। ক্লিয়ার? আমরা যদি প্রথম যে ত্রিভুজটা আমরা পেয়েছিলাম, আমি একটুখানি এখানে সেট করে দিচ্ছি, হ্যাঁ, এই ত্রিভুজটার কথা বলছি। এই ত্রিভুজটার কথা যদি আমরা ভাবি, এটা 5 ইউনিট অতিভুজ, এটা লম্ব 3, তাহলে ভূমি কত হবে, টোটালটা 4 হবে, কারণ আমরা জানি ট্রিপলেটস। দেখো, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার হবে, তাহলে এখানে 3 4 5 হয়। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভূমি হলো 4 মিটার। ওকে, ভূমি যদি 4 মিটার হয়, এখন তাহলে ভূমি এতটুকু হয়ে গেল নতুন ত্রিভুজের, অর্থাৎ এখন ভূমি কত হয়ে গেল, এখন ভূমি হচ্ছে 4 মাইনাস এক্স হয়ে গেল, এক্স কমে গেল, তার স্কয়ার প্লাস লম্ব কত, 4.8 বলা আছে, সমান কত হবে, সেই 5ই হবে, কারণ ময়ের দৈর্ঘ্য তো আর ছোট বড় হয়ে যাচ্ছে না, তাহলে 5 এর স্কয়ার। তাহলে এখান থেকে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে 4 মাইনাস এক্স, এটা স্কয়ার প্লাস, দেখো এটাকে মনে করো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে 48 এর স্কয়ার কত হয়, 50 থেকে 2 কম মানে 25 থেকে 2 কমালে 23 হবে, 2 এর স্কয়ার মানে 4, তাহলে 2304 মানে 23.04। ঠিক আছে, হ্যাঁ, 23.04 সমান 5 5 25।
আর আমরা যদি এখানে 4 মাইনাস এক্স, আমি একটুখানি দুটো লাইন করছি তোমাদের বোঝার জন্য, এটাকে রাইট সাইডে নিয়ে যাই, তাহলে কত হবে? 23 আর 2 এর 25 হয়, কিন্তু এখানে 0.04 অলরেডি আছে, তাহলে 1.96। দেখো এইবার তুমি অপশন টেস্ট করো, বাই অপশন টেস্ট। কোন ভ্যালুটা বসবে এক্স এর যাতে করে 1.96 হয়? কোন ভ্যালু বসবে বলো? অ্যাকচুয়ালি এখানে কত স্কোয়ার করলে তুমি 1.96 না ভেবে এভাবে ভাবো যে 196 আছে, তাহলে কার স্কোয়ার? 196 থাকলে কার স্কোয়ার করতে হবে? 196 থাকলে আমাকে করতে হবে 14 স্কোয়ার, তাহলে এখানে 1.4 আসতে হবে, যেহেতু এখানে পয়েন্ট আছে। তাহলে 1.4 আসবে কখন? যখন এক্স এর মান তুমি নেবে 2.6। ইয়েস, তাহলে 2.6 যদি তুমি এক্স এর ভ্যালু নাও, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। তো এক্স এর মান হয়ে যাচ্ছে, দেখো এক্স ইকুয়াল টু 2.6। এগুলো পরীক্ষায় যখন আসবে তুমি কিন্তু ক্যালকুলেশন করতে গিয়ে একদমই ঘাবড়ে যাবে না, প্রপার ওয়েতে করবে, সহজভাবে করার চেষ্টা করবে এইভাবে। ঠিক আছে, তাহলে এক্স এর মান পেয়ে গেলাম আমরা 2.6, দ্যাট ইজ কতটা এগিয়ে নিয়ে আসতে হবে? প্রাচীরের দিকে 2.6 মিটার। আই হোপ কি প্রত্যেকে এনজয় করছো ক্লাসটি। যারা এখনো পর্যন্ত ক্লাসটি দেখছো বাট লাইক করোনি, তাদের প্রত্যেককে বলবো ক্লাসটি লাইক করবে তোমরা প্রত্যেকে। তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটি আমি রেগুলার বেসিসে আনছি। প্রশ্ন নম্বর 3 কি রয়েছে? একটি 2 অঙ্কের সংখ্যা তার অঙ্কের সমষ্টির 6 গুণ। সংখ্যার সাথে এর অঙ্কের সমষ্টির সমষ্টি করলে, সংখ্যার সাথে এর অঙ্কের সমষ্টির সমষ্টি করলে 63 হয়। মানে কি? মানে মনে করো 32 হচ্ছে সেই সংখ্যাটা, আমরা ধরে নিলাম যে এটাই অ্যান্সার আমাদের। তাহলে 2 অঙ্কের, এটা আমরা অপশন টেস্ট করব, 2 অঙ্কের সংখ্যা 32, তার অঙ্কের সমষ্টির 6 গুণ। দেখো এই দুটোর যোগ করলে কত হবে? 5। 5 ইন্টু 6 করলে 30। তাহলে মিললো না? প্রথম কন্ডিশনই মিললো না। এখানে দেখো 4 আর 2 6, 6 6 36 হবে, তাহলে 6 গুণ হলো না, আমরা চেক করছি, শুধু অপশন টেস্ট করছি। 5 3 8, ঠিক আছে, 8 ইন্টু 6 মানে 48, এটাও হলো না, তো ডিরেক্ট আমরা পেয়ে যাচ্ছি অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কিভাবে করবো আরেকবার দেখে নাও। দেখো 54 রয়েছে, 54 অঙ্ক দুটোর যোগফল 4 5 9, 9 ইন্টু 6 করলে 54, প্রথম কন্ডিশন স্যাটিসফাইড। ওকে, সেকেন্ড কন্ডিশন কি বলেছে? এই সংখ্যার সাথে অঙ্কগুলো যোগ করলে, মানে 9 যোগ করলে কত পাবে? 63 পাবে। তো 63 পাচ্ছি স্যার, আর এখানে কাহানি খতম। প্রত্যেকে একবার লিখে ফেলো কমেন্ট সেকশনে। তাহলে দেখো এখানে যেটা পেলাম আমরা অপশন টেস্ট করে সব থেকে সহজভাবে মাত্র কয়েক সেকেন্ডে আমরা কিন্তু অ্যান্সারে পৌঁছে গেলাম। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা, কোশ্চেন নম্বর 4। বোট অ্যান্ড স্টিম। একটি স্টিমার স্রোতের দিকে যায় এবং 6 ঘন্টায় মধ্যে দুটি বন্দরের মধ্যে কিছুটা দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ দুটো বন্দর রয়েছে, মনে করো এইখান থেকে এইখানে দুটো বন্দরের মধ্যে ডিস্টেন্স কভার করছে 6 ঘন্টায় যখন স্রোতের দিকে যাচ্ছে। ঠিক আছে, বিপরীতে যখন যাচ্ছে সেই একই টাইম একই ডিস্টেন্স যাচ্ছে, কিন্তু এটা মনে করো এদিকে আসছে কিন্তু স্রোত এদিকে, তাহলে বিপরীত দিকে যাচ্ছে 8 ঘন্টায়। যদি স্রোতের গতি 3 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে স্থির জলে স্টিমারের গতি কত? আমি তোমাদের বলবো যে বোট অ্যান্ড স্টিম হোক বা টাইম অ্যান্ড ডিস্টেন্স হোক, সব থেকে সহজ পদ্ধতি আমি তোমাদের বলছি। তুমি বোট অ্যান্ড স্টিম মানেই তুমি স্রোতের গতি মানে কারেন্ট সি ধরে নিলে 3, বোটের নিজের গতিবেগ যেটা স্থির জলে সেটা হচ্ছে বি। ঠিক আছে, এবার দেখো যখন স্রোতের দিকে যাচ্ছে তখন গতিবেগ কত হবে? বোটের গতিবেগের সাথে স্রোত যুক্ত হয়ে গেল, প্রতিকূলে বোটের সাথে স্রোত আরো মাইনাস হয়ে গেল। এই তো, এবারে এইবারে দেখো এই অনুকূলে যখন যাচ্ছে 6 ঘন্টা লেগেছে, অর্থাৎ স্পিড ইন্টু টাইম করলাম সমান এখানেও স্পিড ইন্টু টাইম হচ্ছে 8 ঘন্টা। ঠিক আছে, এটাই হচ্ছে টোটাল ডিস্টেন্স, তার জন্য আমরা ইকুয়াল করে দিলাম। এবার দেখো এখান থেকে তুমি 2 দিয়ে কেটে দাও 3, 2 দিয়ে কেটে দাও 4, তাহলে কত হচ্ছে? দেখো 4b আর এখানে 3b, তাহলে 4b মাইনাস 3b মানে কত হবে? 4b মাইনাস 3b মানে অনলি b হবে। আর এখান থেকে দেখো 3 গুণন 3 9 হবে। ঠিক আছে, আর এখান থেকে 3 4 12, একই দিকে গেলে 21। তাহলে বোটের নিজের গতিবেগ কত স্যার? 21 কিলোমিটার প্রতি ঘন্টা। এক লাইনে সমাধান। ঠিক আছে, এক লাইনে সমাধান, অনেকেরই দেখি বোট অ্যান্ড স্টিম করতে সমস্যা হয়, বাট এক লাইনে সমাধান হলেও কি সমস্যা হওয়ার কোনো কথা রয়েছে? আমরা বুঝতে পারলাম কিভাবে এটা সলভ করতে হয়। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? চলো নেক্সট কোশ্চেন। প্রত্যেকটা প্রশ্ন রেলের বিভিন্ন
পরীক্ষা থেকে বাছাই করা প্রশ্ন এবং রিসেন্ট পরীক্ষা থেকে আনা কিন্তু এগুলো প্রত্যেকটাই। এটা যেমন রয়েছে আরআরবি, এনটিপিসি, সিবিটি 1 রয়েছে 2021 সালের লাস্ট পরীক্ষাটা হয়েছে। দেখো, এ একা একটি কাজ 39 দিনে করতে পারে, যেখানে বি একা এটি 52 দিনে করতে পারে। উভয় একসাথে কাজ তো শুরু করে, কিন্তু এ কাজটি শেষ হবার 3 দিন আগে চলে যায়। ইন্টারেস্টিং কোশ্চেন, কতদিন তারা একসাথে কাজ করেছে? তাহলে এ, বি 39 দিনে কোনো কাজ করে, যেখানে বি করতে পারে 52 দিনে সেই কাজ। প্রথম কাজ হচ্ছে আমাদের এদের লসাগু নির্ণয় করব। 39 আর 52, 13 দিয়ে কাটলে 3 13 39, 4 13 52, তাহলে এদের গুণ করলে আমরা লসাগু পেয়ে যাব 3 4 12, 12 ইন্টু 13 মানে হচ্ছে 156। 156 39 দিয়ে যদি আমরা এটাকে কাটি, দেখো 3 13 39 পড়ে থাকবে অনলি 4। 52 দিয়ে যদি কাটি, দেখো 4 13 52 পড়ে থাকবে অনলি 3। হয়ে গেল আমাদের ভাগ করা। এমন নয় যে 39 দিয়ে এটাকে স্যার ভাগ করে টাইম ওয়েস্ট করতে হবে, না একদমই নয়। তাহলে এইভাবে করে নিলে তোমরা। এবার দেখো শেষে বলেছে 3 দিন আগে এ চলে যায়, সেই 3 দিন কে কাজ করেছে? বি একা কাজ করেছে। সেই 3 দিন বাদে বাকি দিনগুলোতে তারা একসাথে করেছে, তাহলে সেই 3 দিন কতটা কাজ করেছে বি? 3 ইউনিট করে 3 দিনে 9 ইউনিট। তাহলে এখান থেকে আমরা যদি বিয়োগ করি, কাজ পড়ে থাকবে 147 ইউনিট। এই 147 ইউনিট কাজ কে করেছে? দুজনে করেছে। তাহলে দুজনের এফিসিয়েন্সি 7 ইউনিট, 7 দিয়ে ভাগ করো, 7 দুগুণ 14, 7 তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল 21 ডেজ। কঠিন মনে হলো কি কারো বলো? বুঝতে পারলে প্রত্যেকে? তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার নিজেরা ট্রাই করবে, কমেন্ট সেকশনে নিজেরা অ্যান্সার লিখবে তোমাদের কোনটা অ্যান্সার আসছে। আর যারা এখনো পর্যন্ত সেশনটি লাইক করনি, তাদেরকে বলবো যে একটা লাইক অবশ্যই প্রত্যেকে করবে যদি তোমার এতটুকুও হেল্প হয়। এবং আমি মনে করি এই প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে দারুণভাবে হেল্প করছে, কারণ প্রত্যেকটা প্রশ্ন তোমরা পাচ্ছ রেলের বিভিন্ন শিফট থেকে, এবং পুরো দমে তোমাদের কিন্তু এটা একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো দেখো, দুটি সংখ্যার গড় রয়েছে 46, তৃতীয় সংখ্যা যুক্ত করা হলে তিনটি সংখ্যার মিলিত গড় হবে 43। তৃতীয় সংখ্যাটি কত? এই যে প্রশ্নগুলো রয়েছে, তোমরা তো নর্মাল ওয়েতে করতেই পারবে, বাট আমি তোমাদেরকে যদি একটু সহজভাবে করার চেষ্টা করি। দুটি সংখ্যার গড়, দুটি সংখ্যা গড় আছে 46, তৃতীয় সংখ্যা যুক্ত হলো, তাহলে একটা যুক্ত হলে 3 হয়ে গেল, তিনটি সংখ্যা গড় হয়ে গেল 43। কমে গেল, কতটা কমলো স্যার? 3 কমে গেল, আর এখানে বাড়লো 1। তাহলে এইখানে দেখো 3 দুগুণ 6 গুণ করবে, আর এখানে 43 একে 43 বিয়োগ করবে, এটা যেহেতু এটা কমে গেল, তাহলে কত হচ্ছে? 37। তাহলে যে সংখ্যাটা যুক্ত করা হলো সেটা অ্যাকচুয়ালি 37, যার ফলে কি হলো? যার ফলে আমাদের অ্যাভারেজটাই কমে গেল। সো কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশন সি, 37। তাহলে এটা কি সহজ প্রশ্ন নয়? তুমি যদি আলাদাভাবে করতে চাও যে না স্যার আমি এইভাবে পছন্দ নয়, আমি আলাদাভাবে করব, তাহলে কি করবে তুমি? 46 ইন্টু দুটো সংখ্যা কত হচ্ছে? 92, আর তিনটি সংখ্যা ইন্টু কত হচ্ছে? 43 করো, এটা 3 তিরিকে 9 আর 3 চারা 12, কত হলো? বিয়োগ করবে তুমি এখানে 92 আর 8, 100 আর 29, তাহলে 29 প্লাস 8 মানে কত হচ্ছে? 37 স্যার। যেভাবেই করো অ্যান্সার তো বেরোবেই। ঠিক আছে? এইভাবে তোমাকে গুণ করতে হচ্ছে, কিন্তু এখানে আমাদের একদমই মুখে মুখে হয়ে যাবে। ঠিক আছে? চলো কোশ্চেন নম্বর 7 আমরা করব। আরো একটা রয়েছে, দেখো বোট অ্যান্ড স্টিম থেকে রয়েছে, স্থির জলে একটি নৌকার গতি 20 কিলোমিটার প্রতি ঘন্টা। স্থির জল যখনই বলবে তখনই বোটের নিজের গতিবেগ মানে 20 ধরে নেবে 20 কিলোমিটার পার আওয়ার। নৌকাটি 4 ঘন্টায় প্রতিকূলে 20 কিলোমিটার দূরত্ব যায়, তাহলে প্রতিকূলে গতিবেগ কত? y সমান প্রতিকূলে গতিবেগ যদি ধরি আমরা 20 কিলোমিটার যাচ্ছে 4 ঘন্টায়, তাহলে 5 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে প্রতিকূলে গতিবেগ। স্রোতের গতি কত? তুমি ভালো করে বোঝো, একটা বোট যেটা স্থির জলে 20 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, ঠিক আছে, সেটা স্রোতের যখন দেখো সেটা স্রোতের বিপরীতে যাচ্ছে প্রতিকূলে, তখন গতিবেগ হয়ে যাচ্ছে মাত্র 5 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে? তাহলে বাকি এতটা কমে যাওয়ার কারণটা কি? এতটা কমে যাওয়ার কারণটা কি? কমে যাওয়ার কারণ হচ্ছে এই 15 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে স্রোত তাকে বাধা দিয়েছে, তাহলে স্রোতের গতিবেগ হয়ে গেল 15 কিলোমিটার পার আওয়ার। দ্যাটস ইট। ক্লিয়ার হলো?
দেখো আমরা কি করলাম, স্থির জলে 20 আর 4 ঘন্টায় যাচ্ছে 20 কিলোমিটার, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি প্রতিকূলে গতিবেগ 5 কিলোমিটার পার আওয়ার। এতটা কমে গেছে কারণ 15 কিলোমিটার প্রতি ঘন্টা স্রোত বাধা দিয়েছে। দ্যাটস ইট। নেক্সট কোশ্চেন বলেছে দুটি বিন্দু রয়েছে 2,3 এর মধ্য দিয়ে অতিক্রমকারী এবং এতকে যুক্তকারী রেখার লম্ব, মনে করো এই দুটোর যুক্তকারী একটা রেখা মনে করো এরকম পেয়েছি, ঠিক আছে। এর সাথে লম্ব যে রেখাটা, সেই রেখাটা কি হবে, এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, মনে করো এরকম রয়েছে। এই রেখাটার বের করতে বলেছে সমীকরণ, যে রেখাটা আবার 2,3 বিন্দু দিয়ে পাস করেছে, মনে করো সাপোজ এখানে 2,3 বিন্দু রয়েছে। তাহলে এই 2, বিন্দু দিয়ে যেহেতু যাচ্ছে এই রেখাটা, যেটা সমীকরণ আমরা বের করতে যাচ্ছি, তাহলে তার সমীকরণ আমরা বের করতে যাব কি, আমরা অ্যাকচুয়ালি করতে গেলে এদের নতি বের করতে হবে, ঠিক আছে। নতি বের করার পরে কি করতে হবে, যে নতিটা বেরোবে তার তার হচ্ছে লম্ব বের করতে হবে, লম্ব নতির সাথে এটার সমীকরণ তৈরি করতে হবে। অনেক গল্প রয়েছে, আমরা কি করব, সব থেকে সহজ পদ্ধতি বলি, বেস্ট ট্রিক যেটা, ঠিক আছে, শুধুমাত্র তোমাদের জন্য। সেটা হচ্ছে এই 2, বিন্দুটা স্যাটিসফাই করাও। কোন অপশনটা স্যাটিসফাই করছে, এক্স এর জায়গায় 2 বসাবে আর ওয়াই এর জায়গায় বসাও 3। দেখো 2 আর যোগ 3 মানে 5, 5 মাইনাস 5 মানে 0, স্যাটিসফাই করলো। আর একটাও স্যাটিসফাই করবে না, তুমি বসাও এখানে, স্যাটিসফাই করছে না। এটা যোগ 5 10 হয়ে যাচ্ছে, এটা বিয়োগ করলে -1 হয়ে যাচ্ছে, +5 মানে 4 = 0, ইম্পসিবল। সো একটাই অপশন দেখলাম আমরা যেটা স্যাটিসফাই করলো, একটাই অপশনই স্যাটিসফাই করবে, সেটা হচ্ছে অপশন এ করেছে। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আই হোপ কি প্রত্যেকে বুঝতে পারলে কিভাবে সলভ করলাম আমরা। এবং এর পরেও তোমরা যদি একটা লাইক জাস্ট না করো, তাহলে নেক্সট আরো বেটার ক্লাস কিভাবে আমি প্রোভাইড করব তোমাদেরকে বলো। এতটুকু জাস্ট অক্সিজেন আমার প্রয়োজন নেক্সট আরো বেটার ক্লাস দেওয়ার জন্য, সেটা হচ্ছে লাইক করো, প্রত্যেকে কমেন্ট করো, আরো বেটার ক্লাস আমি তোমাদের জন্য প্রোভাইড করতে পারবো। দেখবো 9 নম্বর প্রশ্ন কি রয়েছে, সব থেকে সহজ ট্রিক বলবো 9 নম্বর প্রশ্নের। তার আগে তোমাদের জন্য রয়েছে বেস্ট অফার। এই মুহূর্তে এনএস ক্যারিয়ার একাডেমিতে আমাদের যেটা নতুন ব্যাচ শুরু হচ্ছে, এটা একদমই নিউ ব্যাচ, ক্লাস শুরু হয়নি এখনো, ক্লাস শুরু হবে। অঙ্কের স্কোর বুস্টার ব্যাচ। WBPSC-র জন্য এখন থেকে যদি প্রিপারেশন না নাও, তাহলে পরে পস্তাতে হবে, কারণ WBPSC-র অলরেডি ক্যালেন্ডার পাবলিশ হয়েছে। সো পিএসসি ক্লার্কশিপ বলো, মিসেলিনিয়াস বলো, ফুড এসআই বলো, সমস্ত পরীক্ষার তোমরা কিন্তু এখান থেকে একদম ঝাক্কাস করে একটা অঙ্কের কিন্তু তোমরা প্রিপারেশন করে নিতে পারবে। বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবে, লাইভ রেকর্ড ব্যাচ হবে, টপিক ওয়াইজ ক্লাস হবে, তার মধ্যে টাইপ অনুযায়ী আমরা কিন্তু এখানে আলাদা আলাদা করে করাবো। পিডিএফ ক্লাস নোট ফর লাইফ টাইম আর নিয়মিত মক টেস্ট পাবে। এই মুহূর্তে হোলি অফার রয়েছে এবং প্রথম 100 জনের জন্য আমাদের যে অফারটা রয়েছে 410 টাকায় টোটাল কোর্সটা আমরা দিচ্ছি এখানে, টোটাল কোর্সটা। তার সাথে তোমরা WBP কেপি টোটালটাই এখানে কমপ্লিট করে নিতে পারবে একটা কোর্সের মধ্যেই। এবং রেলের যে ব্যাচটা আমাদের অলরেডি চলছে, এই ব্যাচটা বাংলাতে একদমই রেলের সেরা ব্যাচ, এটা রেলওয়ে ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ। এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, আরপিএফ বলো, ইজিলি তোমরা এখান থেকে কিন্তু ম্যাথসে ম্যাক্সিমাম স্কোর করতে পারবে, কারণ আমরা এখানেও টপিক অনুযায়ী ভাগ করে দিয়েছি সেগুলোকে টাইপ অনুযায়ী। এবং 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 এই মুহূর্তে তোমাদের যেটা লাগবে, তোমরা বিভিন্ন জায়গা থেকে টেস্ট সিরিজ পারচেজ করতে চাইছো, তো আমরা এই কোর্সের সাথেই টেস্ট সিরিজ প্রোভাইড করছি। এবং এই মুহূর্তে 49% অফ অ্যাভেলেবেল রয়েছে, যেটা 450 টাকায় তোমরা কিন্তু মাত্র পেয়ে যাচ্ছ। এটা থাকবে তোমার 15 তারিখ পর্যন্ত। হোলি অফার রয়েছে, এটা আমাদের হোলি অফার কিন্তু অ্যাভেলেবেল হয়েছে। 450-এ তোমরা টোটাল কোর্সটা পাচ্ছ 59% অফে, এবং তার মধ্যে তোমরা 2900-এরও বেশি ফ্রি টেস্ট সিরিজ পাচ্ছ। এর থেকে বেশি আর কি হতে পারে বলো। চলো, তো 9 নম্বর প্রশ্ন কি রয়েছে, বলেছে নুরি যে 18টি ডিম কেনে, তার মধ্যে 3টি ডিম নষ্ট। একই হারে যদি 690টি ডিম কেনে, কতগুলো ডিম ভালো রয়েছে? একদম মুখে মুখে করবে। দেখো 18টা ডিম কিনেছে, তার মধ্যে 3টি ডিম নষ্ট, তাহলে বাকি কটা ডিম ভালো থাকবে স্যার? তুমি বলবে 15টা ডিম স্যার ভালো থাকবে। তাহলে 18টায় 15টা ভালো, আর 690-এ কটা ভালো? 9 দিয়ে কেটে দাও। 9 দিয়ে কাটা যাবে কি? আচ্ছা 3 দিয়ে এটাকে কাটি আগে, 3 5 15, 3 6 18। তাহলে 6 দিয়ে কাটি, 6 1 আর 6 15 90। ইয়েস, তাহলে হচ্ছে 5 দিয়ে 5 5 15 75। সো 575 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 575 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবং আরআরবি এনটিপিসির কিন্তু এটা প্রশ্ন ছিল, ঠিক আছে।
প্রত্যেকটা প্রশ্ন আরআরবি এনটিপিসি 2021 সাল থেকে বাছাই করে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। ঠিক আছে, শুধুমাত্র তোমাদের জন্য। 10 নম্বর প্রশ্ন কি রয়েছে ভাই? 11 সদস্যের একটি ক্রিকেট দলের এভারেজ থেকে দেখো কি লেভেলের প্রশ্ন রয়েছে এটা। 11 সদস্যের একটা ক্রিকেট দলের অধিনায়কের বয়স, দ্যাট ইজ ক্যাপ্টেনের বয়স রয়েছে 35। কোনো কথা নয়, শুধুমাত্র অঙ্ক পাবে তোমরা শুধু এনএস কেরিয়ার একাডেমিতেই। ঠিক আছে, শুধুমাত্র কম সময়ে ম্যাক্সিমাম অঙ্ক পাবে তোমরা আমাদের এখানে। 30 মিনিটে 15টা কোশ্চেন হবে আজকে। ঠিক আছে, তো দেখো 11 সদস্যের ক্রিকেট দলে অধিনায়ক যদি তার 35 বছরের হয়, উইকেট কিপারের অধিনায়কের থেকে 5 বছরের বড়, তাহলে উইকেট কিপার কত? উইকেট কিপারের বয়স 40 হবে। এই দুজনের বয়স বাদ দিলে বাকি খেলোয়াড়ের গড় বয়স পুরো দলের গড় বয়স থেকে 3 বছর কম হয়। পুরো দলের গড় বয়স কত? দেখো পুরো দলের গড় বয়স আমি ধরে নিচ্ছি অ্যাভারেজ এজ 11। ঠিক আছে, তাহলে এই দুজনের টোটাল বয়স কত বাদ যাবে? টোটাল যাবে 75, তাই তো 75। তাহলে 11 জনের মোট বয়স 11x মাইনাস তুমি 75 করলে সমান যেটা হবে বললো সেটা হচ্ছে 11 জন থেকে কমে গেল 2 জন, তাহলে 9 জনের গড় বয়স কমে গেল 3, তাহলে এক্স মাইনাস এখন গড় বয়স হচ্ছে এক্স মাইনাস 3। এই তো গল্প। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 9x আর এখানে 11x বিয়োগ করলে 2x, এটা এইদিকে গেলে 75 যোগ হবে আর এখানে 3 নং 27, তাহলে 75 মাইনাস 27 করো ভাই, কত হচ্ছে 8, আর এখান থেকে কত হচ্ছে 3, তাহলে 4 48, তাহলে এক্স এর মান কত হচ্ছে 24। আমরা কি ধরেছিলাম? গড় বয়স ধরেছিলাম, তো গড় বয়স হয়ে গেল 24 ইয়ার্স। বুঝতে পারলে কি রকম প্রশ্ন ছিল এটা? 11 নম্বর প্রশ্নে যাব। আজকে এখানেই শেষ নয়, আমরা আজকে বেশি কোশ্চেন করব, প্রথমেই বলেছি তোমাদেরকে। ঠিক আছে, দেখো একটি ভগ্নাংশের লব, হ্যাঁ একটি ভগ্নাংশের লব তার হর থেকে 5 কম যদি লব থেকে 2 বিয়োগ করা হয় এবং হর 2 যোগ করা হয়, অর্থাৎ এক্স বাই ওয়াই যদি হয়, কি বলেছে, লব থেকে 2 বিয়োগ আর হরের সাথে 2 যোগ করা হয়, তাহলে ভগ্নাংশ হয় 2/5। তাহলে ভগ্নাংশ হচ্ছে 2/5। মূল ভগ্নাংশ কত? দেখো আমরা অপশন টেস্ট করব, এইরকম প্রশ্ন সবসময় অপশন টেস্ট করবে। বুঝতে পারলে? 5 সেকেন্ড সময় লাগবে না তোমাদের এই কোশ্চেন করতে। দেখো এক্স আর ওয়াই জায়গায় কত বসাবে তুমি? 11 যদি হয় 11 মাইনাস 2 মানে 9 হবে। 9 কে তুমি কোনো মতে 2 আনতে পারবে না স্যার, প্রথম অপশন ক্যান্সেল। 8 মাইনাস 2 করলে 6 আসবে, আসতে পারে। আর এখানে 13 প্লাস 2 করলে আসবে কত? 15, অর্থাৎ 6/15। 3 দিয়ে কেটে দিলে 3 দুগুণ 6, 3 5 15, ভাই অ্যান্সার তো বেরিয়ে গেল 2/5। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন 8/13। দেখো 8 এর সাথে তুমি 2 বিয়োগ করলে 6 হলো, আর 13 সাথে 2 যোগ করলে 15 হলো, যেটা মানে হচ্ছে লঘিষ্ঠ আকার করলে 2/5 হবে। সো কারেক্ট অ্যান্সারে পৌঁছতে আমাদের ম্যাক্সিমাম 5 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, আর তোমরা যদি এক্স ওয়াই জেড ধরে করতে থাকো পরীক্ষায়, তাহলে কিন্তু বলবো যে তোমরা ভুল পথে প্রসিড করছো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন কি রয়েছে বলো? বলেছে রামকুমার দুটি এলইডি টিভি সেট এত কিনেছিলেন, একটি 20% লাভে অন্যটির 15% ক্ষতিতে বিক্রি করে। তিনি দেখলেন যে দুটি টিভির বিক্রয় মূল্য সমান, কস্ট প্রাইস সেলিং প্রাইস ইকুয়াল। ঠিক আছে, সেলিং প্রাইস ইকুয়াল, সো মোট লাভ বা ক্ষতি বের করতে হবে। দেখো 20% লাভে একটা বিক্রি করেছে, 20% মানে তুমি ভাঙো এটাকে, কত হবে? 1/5। এটা লাভ মানে প্রফিট মানে প্লাস দিলাম। অন্যটি 15% ক্ষতি, 15% মানে 15/100 স্যার, 5 দিয়ে 3 5 15, 5 20 100, এটা হচ্ছে ক্ষতি। তাহলে আমরা যদি সিপি আর এসপির হিসেব করি, মনে করো আমাদের সিপি দেওয়া রয়েছে 5 ইউনিট, তাহলে এসপি হবে লাভ মানে 6, আর এটা যখন 20 তখন এসপি হবে 17, কারণ ক্ষতি হয়েছে, বিয়োগ করলাম আমরা, 3 বিয়োগ করলাম এখান থেকে। তাহলে এই দুটোকে সমান বানাতে গেলে এটাকে আমরা 17 দ্বারা মাল্টিপ্লাই করব, এটাকে আমরা 6 দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে এখানে কত পাবো একবারে আমরা গুণ করে লিখি। দেখো 5 17 85, আর এখানে হচ্ছে 6 17 102, এখানেও 102 হবে যেহেতু সমান, আর এখানে হচ্ছে 6 ইন্টু 20 মানে হচ্ছে 120। এখান থেকে পেলাম 5 18 আর 8 আর 12 হচ্ছে 20, আর এখানে হচ্ছে 204। আমাদের দেখো লস হয়ে যাচ্ছে না,
এটা হচ্ছে সেলিং প্রাইস, এটা হচ্ছে কস্ট প্রাইস। অ্যাকচুয়ালি আমাদের লস হলো কত টাকা স্যার? লস হলো 1 টাকা লস। তাহলে পার্সেন্টেজ বের করবো, দেখো লস পার্সেন্টেজ 205-এ 1 টাকা লস, আর 100-তে কত? দ্যাটস ইট। 5 দিয়ে কেটে দাও এটাকে। ওহো, আমরা তো পার্সেন্টেজ বের করছি না, আমরা বের করব অ্যাকচুয়ালি কত টাকা লস হয়েছে। তাহলে টোটাল আমাদের ছিল এখানে 41,000, এইটা। ঠিক আছে, দেখো আমরা যদি 2 দিয়ে করি এটা, তাহলে 2 দিয়ে কত? 5 দুগুণ 10, 10-এর 0, 40 দুগুণ 20 দুগুণ 40, আর 1 41। তার মানে 2 দিয়ে কাটলে এটাকে 410 হচ্ছে, আর দুটো শূন্য, তাহলে 200 হচ্ছে আমাদের এখান থেকে অ্যান্সার। ঠিক আছে, 200 হয়ে গেল আমাদের এখান থেকে অ্যান্সার, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, 200 হচ্ছে এখানে অ্যান্সার। সো কারেক্ট অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন অপশন অপশন। দেখো 200 লস, ইয়েস 200 টাকা লস। বুঝতে পারলে? 200 টাকা কিন্তু মোটের উপরে লস। দারুণ প্রশ্ন রয়েছে এটা। কি বলেছে যে 6 সেমি ব্যাসের কয়েকটি লোহার গোলক, ব্যাস কিন্তু 6 সেমি বলেছে, তাহলে লোহার গোলকের যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে 6/2 মানে হচ্ছে 3 সেমি। এটা হচ্ছে লোহার গোলকের ব্যাসার্ধ। একটি নলাকার বিকারে ফেলে দেওয়া হয় যাতে কিছু জল থাকে, যাতে তারা সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়। যদি বিকারের ব্যাস 9 সেমি হয়, বিকারের ব্যাস হচ্ছে 9 সেমি, তাহলে 9/2 এটা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে জলের স্তর 32 সেন্টিমিটার বেড়ে যায়। তাহলে বিকারে সীসার গোলকের সংখ্যা, দেখো বিকারে সীসাগুলোর এক একটার আয়তন কত হবে? 4/3, গোলক যেহেতু, পাই আর কিউব। আর মানে এখানে 3-এর কিউব মানে হচ্ছে 27 করলাম আমরা, ইন্টু কতগুলো ধরে নিলাম যে এক্স খানা ফেলা হলো। এইটার আয়তনের সাথে যে জলটার হাইটটা বাড়বে সেটা সমান হবে যতটা অপসারণ করবে জল, তাই না? অর্থাৎ এখানে দেখো রয়েছে কি আমাদের একটা বিকার, এবং যেটা কি নলাকার বিকার, মানে সিলিন্ড্রিক্যাল। ঠিক আছে, ইংরেজিতে দেখো, এই দেখো সিলিন্ড্রিক্যাল বিকার। আর সিলিন্ডারের আয়তন কি হয়? পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই আর স্কয়ার মানে এখানে দেখো 9, তাহলে 9 ইন্টু 9 ভাগ 2 ইন্টু 2 মানে 4 করে দিলাম একবারে, ইন্টু এইচ। উচ্চতা কতটা? 32 সেন্টিমিটার উঠেছে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি কাটবো? দেখো পাই কেটে দিলাম, 9 দিয়ে আমরা কাটছি এটাকে, 3 নং 27, 3 দিয়ে এটাকে কাটছি 3। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো 4 দিয়ে 8, আবার এই 4 দিয়ে কেটে দাও 2, তাহলে এক্স এর মান কত পাচ্ছি স্যার? 3 তিরিকে 9 দুগুণ 18, 18টি গোলক ফেলা হবে, 18টি। বুঝতে পারলে? এক লাইনে অঙ্ক কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। ঠিক আছে, 14 নম্বর প্রশ্ন। নির্দিষ্ট সরল সুদের হারে ধার দেওয়া কোনো আসল 2 বছরে 720 টাকা হয়। তাহলে এটা যদি আসল হয় 2 বছরে হচ্ছে কত? আফটার 2 ইয়ার্স 720 টাকা। এবং 5 বছরে তারপরে পরবর্তী 5 বছর, এইখানে কিন্তু গল্প রয়েছে। পরবর্তী 5 বছর মানে এখানে 5 বছরই হবে, না হলে শুধু 5 বছর বললে 3 নিতাম আমরা। তাহলে এখানে হচ্ছে 1020 টাকা। তাহলে টোটাল আমাদের এখানে কতটা বাড়লো বের করতে বলেছে, আসল কত। এখানে 5 বছরে বাড়লো কতটা? 300 টাকা বাড়লো। তাহলে 1 বছরে বাড়বে কতটা? 150 টাকা বাড়বে, সরি 60 টাকা বাড়বে। 5 বছরে 300, তাহলে 1 বছরে কত বাড়বে? 60 বাড়বে, তাই না? 5 6 30, 300। তাহলে 2 বছরে বাড়বে কতটা? 120 বাড়বে। তাহলে মাইনাস 120 করলে আমরা পেয়ে যাব এখানে প্রিন্সিপাল কত? 600 টাকা। মাইনাস 120 করে দিলাম 720 থেকে। সো এটা হয়ে গেল আমাদের প্রিন্সিপাল। অপশন অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন কি রয়েছে? দারুণ প্রশ্ন রয়েছে। বলেছে কি, ধরা যাক 30 সেমি এবং 18 সেমি একটি ট্র্যাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, মানে এটা একটা ট্র্যাপিজিয়াম যদি হয়, এটা বলেছে 18 তাহলে ছোটটা হবে, আর 30 এই বড়টা হবে। এবার বলেছে কি, এই বাহু দুটোর মধ্যে দূরত্ব দিয়েছে 24 সেমি, এই ডিস্টেন্স হচ্ছে 24 সেমি, এবং এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তবে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি a স্কয়ার হয়, সমান এর ক্ষেত্রফল কত? হাফ ইন্টু লম্ব, উচ্চতা আর কি, হাফ ইন্টু উচ্চতা 24 ইন্টু এই দুটো যোগফল, মানে 18 যোগ 30 মানে হচ্ছে 48 স্যার। তাহলে 2 দিয়ে গুণ করে দাও, ভাগ করে দাও 24। তাহলে এ স্কয়ার সমান কত? 24 ইন্টু 24, এ হবে কত? 24।
আমাদের বের করতে বলেছে বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের বাহু 24, তো পরিসীমা মানে 4a, 96 সেন্টিমিটার। 96 সেন্টিমিটার। সেরা প্রশ্ন ছিল আজকের, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত সেরা মানের ছিল। নেক্সট কোশ্চেন, ডু ইট ইয়োরসেলফ। তোমাদের জন্য থাকছে এটা, অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে বলবে এটার অ্যান্সার কত হচ্ছে, এবং অবশ্যই প্রত্যেকে সেশনটিকে তো লাইক করবে, তার সাথে প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে ক্লাসটি তোমাদের কেমন লাগলো। তাহলে আগামীকাল আবার দেখা হবে তোমাদের সঙ্গে রাত্রি 9টা 15 মিনিটে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।